হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত থেকে লাইভে চলে আসলাম। কারেন্ট নাই, অন্ধকার, তারপরেও কিছু দেখা যাচ্ছে। আমার চেম্বার পরিচিতির জন্য কিন্তু এই লাইভটি করা। ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যে আইনজীবী সমিতি রয়েছে, সেখানে আমার চেম্বার রয়েছে। যারা জমি সংক্রান্ত মামলার বিষয়ে বিভিন্ন সময় পরামর্শ নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আদালত চলাকালীন সময়ে, এবং আমার ফোন নাম্বার 01711921416, এই নম্বরে কথা বলতে পারেন। আর যারা আমার ময়মনসিংহ জেলা জজ আদালতে যোগাযোগ করতে চান, তারা সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা আমার চেম্বার রয়েছে। পার্সোনাল চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়। যারা জমি সংক্রান্ত বিভিন্ন জমি দখলের হুমকি অথবা জমি রেকর্ডে ভুল বা অন্যান্য যে সমস্যা রয়েছে জমি সংক্রান্ত, সেগুলো নিয়ে কথা বলতে পারেন। আর পারিবারিক মামলার বিষয়েও কিন্তু অনেকেরই প্রশ্ন আছে, বিয়ে, ডিভোর্স বা যৌতুক এবং উত্তরাধিকার মামলা সম্পর্কে কিন্তু অনেকেই প্রশ্ন করেন। আমার সকাল টাইমে যদি বাসায় দেখা করতে চান, পার্সোনাল চেম্বারে সকাল 8টা থেকে 10টায় যোগাযোগ করবেন, এবং যারা রাত্রে যোগাযোগ করতে চান, সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে একদম রাত্রি 9টা বা 10টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। আর যদি দেখা যায় যে আমার নাম্বারের সাথে মিল পড়ে না, তখন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে আপনি সময় নিতে পারবেন। আমরা মনে করি যে যারা অনেক দিন ধরে ঈশ্বরগঞ্জ করে পান না, বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিবপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও, মুক্তাগাছা, হালুয়াঘাট এবং যে থানাগুলো রয়েছে, প্রত্যেকটি থানাতেই সমস্যা রয়েছে। প্রায় প্রতিটি থানা 4000-এর উপরে মামলা রয়েছে, কিন্তু মামলা করতে যায় কিন্তু ঘোরাঘুরির শিকার হচ্ছে। অথচ অল্প টাইমের ভিতরেও কিন্তু মামলার ব্যাপারে ডিসিশন নেওয়া যেতে পারে, কিন্তু দেখা যায় সেখানে বিভিন্ন সময়ে অর্থ ব্যয় করেও কিন্তু আপনি সুফল পাচ্ছেন না। কারণ সেখানে বিভিন্ন ধরনের যাদের সাথে আপনি ডিল করছেন, হয়তো দেখা গেছে যে টাউট বাটপারদের হাতে পড়েছেন, অথবা আপনি যাদের সাথে কথা বলছেন। আমরা যেমন বেশি অসুস্থ হলে ডাক্তারকে চেঞ্জ করি, মাঝে মধ্যে কিন্তু এরকমও প্রয়োজন পড়ে। সুতরাং চেঞ্জ কিন্তু মানুষের বাধ্যতামূলক। পুরো জায়গায় এক জায়গায় স্থিরভাবে কিন্তু মানুষ থাকে না, মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু পরামর্শ পরিবর্তন করে। সুতরাং মামলার ব্যাপারে আপনার কিন্তু যে কোনো সময় পরামর্শ পরিবর্তন করতে পারেন। আর মামলা দ্রুত শেষ করার জন্য যেমন বেঞ্চের দায়িত্ব রয়েছে, সেরকম অ্যাডভোকেটের সাথেও আলোচনার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে 90% মামলাই কিন্তু টাউট বাটপারদের হাতে, এবং এই বাটপাররাই কিন্তু এই মামলাগুলো ডিল করে, এবং সঠিক সময়ের জন্য কিন্তু সঠিক জায়গাতে অবস্থানে পৌঁছতে পারে না, এবং সময়ের হেরফেরের জন্য সেটা। আর যদি মামলার কেউ তদবিরকারক থাকে, সেও হয়তো সেখানে মাঝখানে মধ্যস্বত্ব হিসেবে কাজ করে, সেটাও কিন্তু দেখতে হবে। একজন ডাক্তার যেরকম 100 রোগী দেখতে চায়, কিন্তু সারাদিনে হয়তো 25টা রোগী দেখার কথা, তার যেরকম সময় হয় না, অনেকেরই কিন্তু সেরকম সময়ের অভাবেও অনেক কাজেই কিন্তু করতে পারে না। সার্বিক বিবেচনা করে আমি মনে করি আপনার সেই জায়গাগুলো করতে হবে। আপনার আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, 01711921416, সেই নম্বরে যোগাযোগ করবেন। যদি দেখা যায় যে ব্যস্ত পাওয়া যায়, তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। আমরা মনে করি যে প্রত্যেকটি কাজেরই কিন্তু একটা দীর্ঘসূত্রতা থাকতে পারে, কিন্তু বেশি দীর্ঘসূত্রতা কিন্তু সময়ের জন্য ভালো না। সেই জন্য আপনারা পরামর্শ নিন। আপনার আশেপাশে একটা মামলা বিষয়ে বিভিন্ন জনে কিন্তু পরামর্শ নিতে হয়। যাই হোক, ভিডিওটা খুব লেন্দি প্রসেসে থাকবো না, অল্প টাইমের ভিতরে শেষ করতে চাই। পরবর্তীতে আরেকটি ভিডিও করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।